Espérate, 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 baby. I know. Ven acá. May I come in? আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো প্রথমে যে ভিডিওটা দেখলেন আজকে মূলত এটা এডিটিংটা দেখাবো। এর জন্য আমাদের হচ্ছে CapCut অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। ওপেন করার পর এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা প্রথম ভিডিও ক্লিপটিকে সিলেক্ট করব। এরপর হচ্ছে অ্যাড বাটনে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা ইন্ডিগো ওয়াটারমার্কটাকে রিমুভ করে দিব। ওকে, এবার হচ্ছে আমরা প্লাস আইকনে চাপ দিব। তারপর এখান থেকে আমরা ফটোস অপশনে চলে যাব। এখান থেকে আপনারা ফটোস অপশনে চলে যাবেন, যাওয়ার পর আপনার যে ফোল্ডার আছে ফোল্ডারে যাবেন, অথবা আপনার যদি প্রথমে থাকে তাহলে তো প্রথম থেকে সিলেক্ট করে নিতে পারেন। তো আমাদের এই ভিডিওটি মেকিং করার জন্য আমাদের হচ্ছে টোটাল 8টা পিকচার প্রয়োজন হবে। ওকে, তো এখান থেকে আমরা 8টা পিকচার সিলেক্ট করে নেবেন, নেওয়ার পর অ্যাড অপশনে ক্লিক করব। এরপর আমরা ফটোগুলোকে আমাদের ফরম্যাট অনুযায়ী অবশ্যই এইভাবে ফুল স্ক্রিন করে নিতে হবে। আপনার যেটা যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু এইভাবে কিন্তু ফুল স্ক্রিন করে নেবেন। ওকে, কারণ আমাদের ফরম্যাট অনুযায়ী যদি ফুল স্ক্রিন না করি আমাদের ভিডিও ক্লিপটা কিন্তু ফুল স্ক্রিন হবে না। তো এখান থেকে আমাদের ফটোগুলো ফুল স্ক্রিন হয়ে গেলে এরপর হচ্ছে আমরা এখান থেকে একটা অডিও অ্যাড করবো, জন্য অ্যাড অডিওতে ক্লিক করবো, তারপর এক্সট্রাক্টেডে, তারপর এখান থেকে আমরা মিউজিকটাকে সিলেক্ট করবো, এরপর হচ্ছে ইনপুট সাউন্ডতে ক্লিক করবো। এরপর আমরা ফটো ডিউরেশন অ্যাডজাস্ট করবো। তো এখান থেকে প্রথম পিকচার ডিউরেশন হচ্ছে 0.8। ওকে, তারপর হচ্ছে এখান থেকে আমরা 2 নম্বর পিকচারটার ডিউরেশন হচ্ছে দিব 0.5। ওকে, 2 এবং হচ্ছে 3 নম্বরটা হচ্ছে 0.5। 1 নম্বর 0.8, 2 এবং 3 নম্বর হচ্ছে 0.5। তারপরে যে 4 নম্বর পিকচারটা এটা হচ্ছে 0.6। ওকে, 0.6 করে দিলাম। এরপরের যে লাস্ট 4টা পিকচার হচ্ছে 0.5 দিবেন, লাস্টেরটা হচ্ছে আপনার 0.4 হবে, অথবা আপনার সাউন্ডের সাথে অ্যাডজাস্ট করে দিবেন। 0.5 লাস্টেরটা আমাদের 0.5 অথবা 4 দিলে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। ওকে, তারপরে আমি হচ্ছে আপনাদের ডিউরেশন লিস্টের সাইডে দিয়ে দিব, এই অনুযায়ী আপনারা একটু ম্যাচিং করায় নেবেন। নেওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা একটা অ্যানিমেশন অ্যাড করবো এবং হচ্ছে ট্রানজিশন ইফেক্ট। তো অ্যানিমেশন অ্যাড করার জন্য আমরা প্রথম এখানে যেহেতু 8টা পিকচার আছে, ওকে, এই একটা জিনিস খেয়াল করবেন, যেখানে 8টা পিকচার এখান থেকে আমরা 1, 2, 3 সিলেক্ট করবো হচ্ছে পেন্ডুলাম 1, অ্যানিমেশনে চলে যাবো, যাওয়ার পর কম্বোতে যাওয়ার পর আমরা প্রথম 3টা পিকচার হচ্ছে পেন্ডুলাম 1 সিলেক্ট করবো, 1, 2, 3। ওকে, তারপরে 4 নম্বর পিকচারে 0.6 যে ডিউরেশনটা আছে এইটাতে ক্লিক করবো। 4 নম্বর পিকচারটাতে ডিস্টর্ট রাইট অথবা ডিস্টর্ট লেফট আমরা কিন্তু সিলেক্ট করতে পারি। ওকে, এখান থেকে আমরা ডিস্টর্ট রাইট অথবা লেফট যে কোনো একটা সিলেক্ট করব। তারপরে 5 নম্বর পিকচারে চলে যাব, 5 থেকে শুরু করে 7 নম্বর পিকচার পর্যন্ত আবারও পেন্ডুলাম 1 সিলেক্ট করব। ওকে, এবং হচ্ছে লাস্ট পিকচারটা আমরা এখান থেকে আবার ডিস্টর্ট লেফট অথবা রাইট সিলেক্ট করব। ওকে, তারপর এখান থেকে রাইট অপশনে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে ট্রানজিশন ইফেক্ট দেবো, এর জন্য যে কোনো একটা মাইনাস সেখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ব্যালেন্সটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর অ্যাপ্লাই টু অলে ক্লিক করব, দেন এখান থেকে রাইট অপশনে ক্লিক করব। ওকে, তো আমরা সাউন্ডটাকে হাইড করে দিচ্ছি আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকের সমস্যার কারণে। তো এখান থেকে আমরা ভিডিওটাকে প্লে করছি। তো অনেকের কমপ্লেন থেকে আমরা যখন প্রথম ভিডিওটাকে প্লে করি তখন আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে মাঝে মাঝে মিউট করে দিই। তো মিউট করে দেওয়ার কারণে অনেকে হয়তো বা রাগ করেন যে কী জন্য মিউট করেন। তো ভাইয়া হচ্ছে আমরা যখন একাধারে একটা সাউন্ড আর কি কোনো সাউন্ড বা গানের সং বা যে কোনো একটা সাউন্ড চলতে থাকে, কপিরাইট ফ্রি যদি না হয়, সেটা কিন্তু আমাদের ভিডিওতে কপিরাইট ক্লেম আসে জাস্ট কয়েক সেকেন্ডের জন্য, যার কারণে কিন্তু আমরা মাঝে মাঝে মিউট করে ভিডিওটাকে প্লে করি। ওকে, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এবার আমাদের সব কিছু এখান থেকে কমপ্লিট হয়ে গেলে জাস্ট ভিডিওটাকে সেভ করবো। এর আগে অবশ্যই রেজুলেশনটাকে হাই করে নিব, তারপরে এখান থেকে আমরা এক্সপ্লোরে ক্লিক করব। তো দিলে কিন্তু আমাদের ভিডিওটা সেভ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন। আর যদি কোথাও বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।